নমস্কার বন্ধুরা, 2025 সালের মে মাস 15ই মে বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করবে। তার ফলে ধনুরাশির ওপর কী প্রভাব পড়বে বা মে 2025 ধনুরাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে, তাদের ভাগ্যে কী আছে সেই নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা আমি করছি। বন্ধুরা, 15ই মে অবধি পিশাচ যোগ তৈরি হচ্ছে। তো ধনুরাশির জাতক জাতিকারা এই মে মাসটা ভীষণভাবে তীর্থভ্রমণ, তীর্থযাত্রা বা ভ্রমণযোগ ভীষণভাবে প্রবল। এই সময়কালে তারা আধ্যাত্মিক ব্যক্তিদের সঙ্গে দেখা হতে পারে, কোনো আধ্যাত্মিক ব্যক্তিরা সঙ্গে তাদের সময় কাটতে পারে। তো ভ্রমণযোগ এবং আধ্যাত্মিকতা ভগবানদের নিয়ে মে মাসটা ভালো যাবে। দ্বিতীয়, বৃহস্পতি বৃষভ রাশিতে থাকার ফলে এই সময় তাদের অর্থ সম্পর্কিত বা ধনলাভ, আয় বৃদ্ধি ইত্যাদি থেকে কিন্তু অশুভ সময় এই মে মাসটা। তাই ব্যাংকে দৌড়াদৌড়ি করা, ব্যাংকজনিত ব্যাপার, অর্থজনিত ব্যাপারে আপনাদের ছোটাছুটি করতে হতে পারে। ব্যাংকে অনলাইন ট্রানজ্যাকশন করার সময় খুব সতর্ক থাকবেন। কাউকে আপনি ধার দেবেন না, যদি ধার দেন তাহলে কিন্তু সেই ধার ফেরত আপনি পাবেন না। সুতরাং অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন। 18ই মের পর থেকে আপনাদের ধনভাব আস্তে আস্তে ঠিক হবে। 3 নম্বর, পঞ্চম স্থানে রবি উচ্চস্থ, অর্থাৎ পঞ্চম স্থানে রবি উচ্চস্থ হওয়ার কারণে আপনাদের কোনো সেলিব্রিটির সঙ্গে, কোনো রাজনৈতিক নেতা, কোনো সেলিব্রিটি অভিনেতা, তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ হতে পারে। আপনারা ফিল্ম লাইন, সৃষ্টিকলা বা এফোর্ট, এই সব ব্যাপারে রূপলী জগতে পা রাখতে পারেন। এই সময়কালটা আপনাদের ধনুরাশি জাতক জাতিকাদের জন্য মে মাস 2025 ভীষণ ভালো যাচ্ছে। 4 নম্বর, এই সময় আপনাদের শারীরিক নানা রকম অসুস্থতা, অর্থাৎ শুক্র রাহু 31শে মে অবধি আপনাদের মীন রাশিতে শুক্র রাহু শনি একসঙ্গে থাকার ফলে, রাহু থাকার ফলে আপনাদের কিন্তু শরীরে গণ্ডগোল, চোখের অসুবিধা, মাথা যন্ত্রণা, পেটের অসুবিধা, শ্বাসকষ্ট, ব্রিদিং প্রবলেম, এগুলো কিন্তু ঘটতে পারে। তাই শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের সজাগ থাকতে হবে। ধন্যবাদ। জয় মা তারা।